আমি আছি এই মুহূর্তে মাগুরা জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে। আজকে বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বহুল প্রত্যাশিত রায় কিছুক্ষণ আগেই নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনাল থেকে রায়টি প্রকাশিত হলো। যে রায়ে বলা হয়েছে যে প্রধান অভিযুক্ত যে আসামি ছিলেন হিটু শেখ, তাকে ফাঁসির কার্যাদেশ এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং অন্যান্য যে 3 জন আসামি ছিলেন হিটু শেখের 2 ছেলে এবং তার স্ত্রী সজীব এবং রাতুল এবং জায়েদা, এদের বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। এদিকে আমরা কথা বলেছি রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সবাজের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মহামান্য আদালতের এই রায়ের কপি পাওয়ার সাথেই তারা উচ্চ আদালতে যাবেন কিনা এ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এখন আমরা আদালত প্রাঙ্গণে আসিয়ার এই রায়ের পরবর্তী সময়ে আমরা দেখছি এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ জনগণ হয়তোবা তারা চাচ্ছিলেন যে অন্যান্য আসামিদেরও কিছু কিছু শাস্তি হবে, কিন্তু হয়তোবা মহামান্য আদালত সাক্ষী প্রমাণ এগুলো ঠিক মতো তাদের বিরুদ্ধে না থাকায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন। এখন আমি কথা বলবো মাগুরা জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক। তার সাথে আমি কথা বলবো এটাই যে আজকে যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে রায় প্রদান করা হলো, এই রায়ের সম্বন্ধে এবং এত দ্রুত সময়ের মধ্যে দিয়ে যে বিচার কার্য শেষ করা হলো এ সম্বন্ধে তার একটু মতামত। ধন্যবাদ। আজকে যে 12তম কার্য দিবসে একটি যুগান্তকারী শিশু ধর্ষণ এবং হত্যা মামলা, যেটি সারা বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবে ব্যাপক আন্দোলন ছিল এই শিশু আসিয়ার বিষয়ে, তার রায় কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এম জাহিদ হাসান রায় দিয়েছেন। মামলার প্রধান অভিযুক্ত যে আসামি, যার ডিএনএ টেস্ট মিলেছে এবং মেডিকেল বোর্ডের তথ্য মিলেছে, অভিযুক্ত এই হিটু শেখকে কিন্তু ফাঁসির আদেশ দিয়েছে আদালত, এবং বাকি তার সাথে যে 3 জন ছিল তাদেরকে বেকসুর খালাস দিয়েছে। আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তারা কিন্তু একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং আসিয়ার মা যিনি বাদী আয়শা খাতুন, তিনিও বলেছেন যে এই রায়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। রায়ের কপি পেলে তারা পরবর্তীতে বাকি 3 জনের বিরুদ্ধেও আপিল করবেন শাস্তির জন্য। আমি মনে করি যে মিডিয়া কর্মী হিসেবে আমরা সবসময় এই আলোচিত মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠকের কাছে তুলে ধরেছি, এবং এই রায়ের মধ্য দিয়ে যারা ধর্ষণকারী তারা একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তারা ভয় পাবে, এবং এই রায়ের মধ্য দিয়ে রাষ্ট্রের যে আইন কার্যকর, আদালতের যে বিচার কার্য, তার প্রতি মানুষের আস্থা বাড়বে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সাথে এই রায়ের তার মতামত জানার জন্য। এদিকে আমরা আপনাদেরকে দেখাতে চাই মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুল, তিনি সাংবাদিকদের এই মুহূর্তে ব্রিফ করছেন। আপনাদেরকে দেখাতে চাই যে তিনি তার বক্তব্যে আসলে কি বোঝাতে চাচ্ছেন। তিনি রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন। আপনারা দেখুন। আসামিদের বিরুদ্ধে 342 অনুযায়ী আসামিদেরকে পরীক্ষা করা হয়। আসামি পরীক্ষা শেষে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 2 কর্মদিবসে যুক্তিতর্ক সম্পন্ন করে বিজ্ঞ আদালত আজকে 17/5/2025 তারিখে এই চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য দিন ধার্য রাখেন। অদ্য 17/5/2025 রোজ শনিবার সকাল 9:30 ঘটিকার সময় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষিত হয়। বিজ্ঞ আদালত এই মোকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন।
এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিতের আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছেন। এই মকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ ঘোষিত রায়ে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় আমরা খুশি হলেও যাদেরকে এই মকদ্দমায় অন্য আসামিদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিষয়ে আমরা খুশি হতে পারি নাই। আমরা বিজ্ঞ আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে আমরা রায় পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে খালাসকৃত 3 জন আসামির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এই রায়টা আসলে কতদিন মানে কার্যকর হবে, কতদিনের ভিতরে এই ধরনের বিস্তারিত কাকাই পাশে আসেন। এই মকদ্দমায় রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার পরে সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনে এই মকদ্দমার চূড়ান্ত আদেশ হওয়ার পরে পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে এই মকদ্দমার রায় কার্যকর হবে। মাগুরায় কি আর যেমন আমরা মাগুরায় যে সাংবাদিকরা সব আসছি, এরপরে কি আমরা মাগুরার কোর্টে কি কোনো কাজ করতে পারি? মাগুরার কোর্টে আর কোনো কাজকর্ম নেই। এখন থেকে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সমস্ত কিছু পরিচালিত হবে। এই ফাঁসি কার্যকর হবে না, এই রায়ের কপি সহ ওখানে করা হবে। এতক্ষণ কথা বলছিলেন এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুল। তিনি আসলে জানাতে চাচ্ছিলেন যে আজকের যে শিশু আসিয়ার ধর্ষণ এবং হত্যার যে বহুল প্রত্যাশিত যে রায় হলো, এতে সবচাইতে আইনানুগভাবে যে প্রধান কৌশলী যে স্পেশাল পিপি নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের এই মনিরুল ইসলাম পিপি, তিনি রাষ্ট্রপক্ষের হয়ে সম্পূর্ণ মামলাটি পরিচালনা করেছেন। এখন আজকে যে রায়টা মহামান্য আদালত দিয়েছেন, এর উনার যে বক্তব্যটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে দেখছিলাম, কিন্তু আমরা তাদের কাছে আবার জিজ্ঞেস করতে চাই যে আসলে এই হিটু শেখ প্রধান উপযুক্ত 164 ধারায় জবানবন্দি দিলেও কিন্তু অন্যান্য যে ধারায় যেসব 3 জন আসামিদেরকে নেওয়া হলো একেবারেই বেকসুর খালাস হওয়াতে তাদের আসলে প্রতিক্রিয়াটি জনমনে এটা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে কি সাক্ষ্য প্রমাণের কোনো অভাব ছিল যে জন্য আদালত এটা তাদেরকে সম্পূর্ণ বেকসুর তাদেরকে খালাস দিলেন? এই সম্বন্ধে আমরা জানতে চাই এই মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুলের কাছে। আপনারা সকলে জানেন আজ সকাল 9:30 ঘটিকায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। এই রায়ে বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এই মকদ্দমার আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয় তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছেন। অন্যান্য আসামিদেরকে অত্র মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন, বেকসুর খালাস দিয়েছেন। আমরা রায় হাতে পাওয়ার পরে রায় পর্যালোচনা করে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে পরামর্শ সাপেক্ষে সে ব্যবস্থা গ্রহণ করব। রায়ে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়ায় থাকুক, আমরা রাষ্ট্রপক্ষ হিটু শেখের আদেশে আমরা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট যে একজন ধর্ষকের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে। আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিষয়ে আমরা রায়ের কপি হাতে পাওয়ার পরে আমরা মন্তব্য করতে পারবো যে আমরা কি ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রহণ করব। ধন্যবাদ স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুলকে। আমরা আসলে চাই না যে কোনো নিরপরাধ মানুষ শাস্তির আওতায় আসুক, যেখানে যে শাস্তি পাবে সেই তার বিচারের আওতায় আসবে। তাছাড়া কোনো নিরাপদ মানুষ যে বিচারের আওতায়
আসবে, এটা আসলে মহামান্য আদালত হয়তোবা সেরকম সাক্ষ্য প্রমাণ এগুলো তাদের বিরুদ্ধে সেরকম না পাওয়াতেই তিনি আজকে তার এই সুষ্ঠু রায়টা দিয়েছেন। এটা জনমনে আসলে বিভ্রান্তি বিষয়ে আসলে কোনো কথা না, মহামান্য আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই এখন পর্যন্ত ঠিক। তবে এই যে হিটুকে যে হিটু শেখকে যে ফাঁসি কার্যাদেশ এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এই কার্যাদেশটা কতদিনের ভিতর বাস্তবায়ন হতে পারে বলে আমরা তার কাছে জানতে চাইব। এ মোকদ্দমা রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ ক্ষুব্ধ হলে অনধিক 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। উচ্চ আদালতে তার রায় বহাল থাকলে অ্যাপিলেট ডিভিশনে সিদ্ধান্ত হবে তার পরবর্তী কি অবস্থা হতে যাচ্ছে। অ্যাপিলেট ডিভিশন যদি তার রায় বহাল রাখে, সেই রায় বহালের পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে তার ফাঁসির রায় কার্যকরী হবে। ধন্যবাদ। আমরা রাষ্ট্রপক্ষের প্রধান কুশলী মনিরুজ্জামান মুকুলের কাছ থেকে যে বক্তব্য আমরা পেয়েছি, এতে করে আমরা জানতে পেরেছি আসলে আছিয়া রায়ের সর্বশেষ তথ্য। এই ছিল আমার কাছে মাগুরা থেকে আছিয়া রায়ের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।